হাসপাতালে শস্যের মধ্যে ভূত, আর্থিক তছরূপের অভিযোগ খোদ ইএনটি বিভাগীয় প্রধানের বিরুদ্ধে। সিএসআর ফান্ডের টাকা তছরূপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আরো বিস্তারিত আপনাদের এই খবর আমরা জানাবো। যে খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই সিএসআর ফান্ডের টাকা তছরূপের অভিযুক্ত চিকিৎসক সুমন্ত কুমার দত্ত, তাকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে এবং সেই অভিযুক্ত চিকিৎসককে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সেই নোটিশের ছবি ইতিমধ্যে ইএনটি বিভাগের প্রধান সেই এইচওডি, তাকে এই নোটিশটি দেওয়া হয়েছে, সেই নোটিশের ছবি তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে। সুমন্ত কুমার দত্ত, তাকে 40 লক্ষ টাকা ফেরতের নির্দেশ, যদিও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত চিকিৎসকের। স্বাস্থ্য সচিবের কাছে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তো মারাত্মক অভিযোগ। একেবারে দেখো, ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। যে সিএসআর ফান্ড রয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠান সিএসআর ফান্ডে টাকা দিয়ে থাকে, সেই টাকা লুট করা হয়েছে, তছরূপ করা হয়েছে, এমনটাই অভিযোগ। একবারে সরাসরি জি24 ঘন্টার হাতে সেই চিঠি রয়েছে, যে চিঠিতে লেখা রয়েছে পরিষ্কার করে স্বাস্থ্য সচিবকে অভিযোগ জানানো হয়েছে। এই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের যিনি ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান, সেই বিভাগীয় প্রধান ডক্টর সুমন্ত কুমার দত্তের বিরুদ্ধে অভিযোগ। তিনি অ্যাকাউন্টস অফিসার সুমিত দত্তকে না জানিয়ে নিজের অ্যাকাউন্টে সরকারের একেবারে সিএসআর ফান্ডের যে টাকা হাসপাতালের উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থা দিয়ে থাকে, সেই ফান্ডের টাকা একেবারে সরাসরি নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছেন। আর এই অভিযোগ আসার পরে ইতিমধ্যে কিন্তু প্রমাণিত হয়েছে অভিযোগ যে ওই চিকিৎসক নিজের সিএসআর ফান্ডের টাকা অ্যাকাউন্টে নিয়েছেন। তারপর একেবারে অভিযোগ প্রমাণিত হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে তাকে অবিলম্বে এই 40 লাখ টাকা ফেরত দিতে হবে। হাসপাতালের প্রিন্সিপালের যে অ্যাকাউন্ট রয়েছে, সরকারি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে টাকা ফেরত দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া আছে। এবং পাশাপাশি এইবার থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি সতর্ক, তারা জানিয়ে দিল সিএসআর ফান্ডের টাকা সরাসরি আলাদা করে কোনো বিভাগ নিতে পারবে না, সেই টাকা সরাসরি প্রিন্সিপালের অ্যাকাউন্টে, সরকারি যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে পাঠাতে হবে। অর্থাৎ দুর্নীতি রুখতে সতর্ক হলো এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এই যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আমরা সরাসরি রোগী কল্যাণ সমিতির যিনি প্রতিনিধি, সরকারি প্রতিনিধি, তার প্রতিক্রিয়া নিয়েছিলাম। তিনি বলছেন এ তো রীতিমতো ভয়ঙ্কর, এই ধরনের দুর্নীতি রোধ করার তিনি চেষ্টা করছেন। এইভাবে টাকা তছরূপ করা যায় না, সরকারি ফান্ডের টাকা কিভাবে তছরূপ হয় তা নিয়ে ইতিমধ্যে দুর্নীতির তদন্তের তিনি নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন যে ব্যবস্থা নেবে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আর এবার থেকে আর কোনোভাবে আলাদা কোনো বিভাগের অ্যাকাউন্টে টাকা নয়, প্রিন্সিপালের অ্যাকাউন্টে, সরকারি অ্যাকাউন্টে টাকা। অর্থাৎ একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অয়ন, ধন্যবাদ তোমায়। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আর এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া শোনাবো। রোগী কল্যাণ কমিটির যে সদস্য সুপ্তি পান্ডে, বিধায়ক, তার কি বক্তব্য শুনুন। যার দিকে সন্দেহ তীর উঠছে তাদের উদ্দেশ্যে আমি বলেই এসেছি যে এখন থেকে একেবারে সাবধান থাকতে হবে। ওটা তো ফিরিয়ে দেবার কথা ছেড়ে দিন, ওটা তো মাস্ট। কোন লোক কখন কি করবে সেই ব্যাপারে আমাদের প্রিন্সিপাল বলুন, সুপার বলুন, তখনই কিন্তু আঙুল তোলা আবশ্যক। আমি তো মাসে একটা করে মিটিং করব। যারা লোভী না তাদের সাহস দিতে হয় না। দুর্নীতি আপনি 1 মিনিটে দমন করে ফেলবেন, এটা বলার মতন হাস্যকর কথা কিছু নেই। এবং এটাকে ধীরে 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 কমাতে হবে। ওখানে রন্ধ্রে রন্ধ্রে তৃণমূলের লোকরা রয়েছে একেবারে নিচে, যাদের কোনো ক্ষমতা নেই। আমি অ্যাকশন নিতে বাধ্য করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।